এই চ্যানেলেই জানাই আপনাদেরকে স্বাগত। যেখানে জোড়া কলা দেখা পাবেন আপনি সেই জোড়া কলা আপনার বাড়িতে নিয়ে আসুন। জোড়া কলা এমন একটি জিনিস যে জোড়া কলা আপনার ভাগ্যকে বৃদ্ধি করতে পারে। আপনার জীবনে থাকা প্রতিটি সমস্যা, প্রতিটি দুঃখকে জোড়া কলার সাহায্যে আপনি শেষ করতে পারেন। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখবেন। শেষ অবধি এই ভিডিওটি দেখলে আপনার জীবনে অনেক পরিবর্তন হবে জোড়া কলার সাহায্যে। আমি আজকে এই ভিডিওতে জোড়া কলার সাহায্যে কি সেই উপায়টি, যেই উপায়টি একটি পরিবারে সুখ, শান্তি, ধন, সম্পত্তি সকল কিছু এনে দিতে পারে, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সাধারণত আমরা ধন উপার্জনের জন্য মা লক্ষ্মীর আরাধনা করি, মা লক্ষ্মীর সেবা করে থাকি, মা লক্ষ্মীর পূজা অর্চনা করে থাকি। কিন্তু যে বাড়িতে শ্রীহরি বিষ্ণু অর্থাৎ নারায়ণের যেখানে পুজো করা হয় সেখানে মা লক্ষ্মী সর্বদা সন্তুষ্ট হয়ে থাকে। তো আজকের এই জোড়া কলার যে ভিডিওটি আমি বলছি, সেই ভিডিওতে সেই কথাগুলি মেনে অবশ্যই চলুন। আপনার জীবন থেকে দরিদ্রতা শেষ হবে, আপনার জীবনে সেই কাজগুলি সম্পূর্ণ হবে যে কাজগুলির জন্য আপনি অনেক দিন যাবৎ চেষ্টা করে গেছেন। আমাদের সনাতন ধর্মে বলা হয় যে কলা গাছ এমন একটি গাছ যেখানে শ্রীহরি বিষ্ণুর নিবাস, অর্থাৎ কলা গাছে স্বয়ং শ্রীহরি বিষ্ণু থাকে। এরপরও ধন সম্পত্তি অর্জন করা, সুখ শান্তি এনে দেওয়া দেবগুরু বৃহস্পতির নিবাস স্থানও কলা গাছ। তাই বলা হয় যে কলা গাছকে পুজো করলে মানুষের কুণ্ডলিতে গুরু গ্রহ স্ট্রং হয়ে থাকে এবং স্বয়ং শ্রীহরি বিষ্ণু সেই ব্যক্তির উপর সন্তুষ্ট হয় যে ব্যক্তি কলা গাছের পুজো করে। এবং যেখানে শ্রীহরি বিষ্ণু সন্তুষ্ট হবে সেখানে মা লক্ষ্মী প্রচুর পরিমাণে ধন সম্পত্তি, সুখ শান্তি দিয়ে থাকে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করে নেবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে নেবেন যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। তো আজকের ভিডিওতে আমি কলা গাছ সম্পর্ক কয়েকটি কথা বলবো এবং তার সঙ্গে জোড়া কলার সেই বিশেষ উপকারিতার কথা বলবো, সেই বিশেষ নিয়মটির কথা বলবো যেটি করলে আপনার জীবনে সুখ শান্তি আসবে, আপনার জীবনে প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। বলা হয় যে কলা গাছকে পুজো করলে বাড়িতে থাকা অবিবাহিত যুবক যুবতী বা ছেলে মেয়ে যদি রয়েছে তাদের জীবনে ভালো সম্পর্ক তৈরি হয়। যদি কলা গাছকে পুজো করা হয় তাহলে সেই বাড়িতে ধন সম্পত্তির অভাব কোনোদিনও হয় না। এবং যদি কলা গাছকে প্রতি বৃহস্পতিবারে যদি পুজো করা হয় তাহলে মা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণু আপনার উপর সন্তুষ্ট হয়ে থাকে। এবং কলা গাছকে যদি প্রতি বৃহস্পতিবারে একটি করে আপনি প্রদীপ জ্বালিয়ে আপনি নিবেদন করতে পারেন, একটু ভোগ নিবেদন করতে পারেন, তাহলে বলা হয় যে আপনার বাড়িতে কোনোদিনও দরিদ্রতা দেবী আপনার বাড়িতে আসবে না। তো বলা হয় যদি পারিবারিক অশান্তি আপনার জীবনে চলছে তাহলে আপনি কোনোদিনও কলা খাবেন না। যদি কোনো ব্যক্তির জীবনে পারিবারিক অশান্তি আছে তাহলে সেই ব্যক্তিকে কলা খেতে নেই, এই নিয়মটিকে মেনে চলবেন। যদি আপনার ব্যবসাতে সমস্যা হচ্ছে বা আপনার ব্যক্তিগত জীবনে যদি সমস্যা চলছে, একের পর এক সমস্যা আপনার জীবনতে ঢুকে চলছে, সেই ক্ষেত্রে বৃহস্পতিবারে আপনি কলা খাবেন না। বৃহস্পতিবারে কলা থেকে আপনি দূরে থাকবেন। দাম্পত্য জীবন ও ভাগ্যাধিপতি বৃহস্পতি বলা হয় যদি আপনার দাম্পত্য জীবনে ভালো রাখা উচিত, যদি আপনি চান যে আপনার দাম্পত্য জীবন ভালো থাকুক এবং যদি আপনি চান যে আপনার ভাগ্যাধিপতি বৃহস্পতি অর্থাৎ গুরু গ্রহ বৃহস্পতি যদি আপনার ভালো হয়ে থাকুক, তাহলে আপনাকে
যদি কোনো ব্যক্তি কলা দিয়ে থাকে, আপনি সেই কলা কোনোদিনও গ্রহণ করবেন না। অর্থাৎ কারুর থেকে আপনি কলা গ্রহণ করে সেই কলা আপনি খাবেন না। এতে আপনার গুরু গ্রহ ভালো থাকবে এবং আপনার দাম্পত্য জীবন ভালো থাকবে। যদি আপনার জীবনে সমস্যা শেষ হচ্ছে না, একের পর এক সমস্যা আপনার জীবনে লেগেই রয়েছে এবং প্রতিটি কাজে আপনার বাধার সৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে বৃহস্পতিবারে আপনি সাধ্য অনুযায়ী আপনি দরিদ্র ব্যক্তিদেরকে কলা দান করুন। এতে আপনার জীবনে থাকা সেই সমস্যাগুলি দূর হবে, সেই বাধাগুলি আপনার জীবন থেকে একেবারে শেষ হয়ে যাবে। যদি আপনার বৃহস্পতি খারাপ হয়ে থাকে, যদি আপনার গুরু গ্রহ খারাপ, বলা হয় যে ব্যক্তির জীবনে বা যে ব্যক্তির কুণ্ডলিতে গুরু গ্রহ খারাপ, তার জীবনে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, তার জীবনে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। যদি আপনার জীবনে গুরু গ্রহ খারাপ চলছে, তাহলে আপনি কলা দান করুন, আপনি কলা দান করুন এবং আপনি কোনো দিনও কোনো ব্যক্তির থেকে হলুদ রঙের জিনিস আপনি দান নেবেন না। যদি আপনার বৃহস্পতি খারাপ হচ্ছে, যদি আপনি কারুর থেকে হলুদ রঙের জিনিস যদি আপনি দান নিন, এতে আপনার বৃহস্পতি আরও বেশি খারাপ হবে। তাই বৃহস্পতি খারাপ হলে আপনি সর্বপ্রথম আপনার সাধ্য অনুযায়ী আপনি কলা দান করুন, এরপর আপনি কারুর থেকে কোনো হলুদ রঙের জিনিস আপনি নেবেন না। এখন বলবো যে জোড়া কলার সে বিশেষ উপায়টি, সে বিশেষ প্রতিকারটি, যেটি একটি বাড়িতে সুখ শান্তি এনে দেয়, যেটি একটি বাড়িতে প্রচুর পরিমাণে অর্থ এনে দেয় এবং সেই বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির জীবনে প্রচুর পরিমাণে সাকসেস নিয়ে চলে আসে। তো এই জন্য আপনাকে উপায়টি করতে হবে। এখন এই উপায়টি কখন করবেন? এই উপায়টি করার জন্য আপনাকে বৃহস্পতিবার বা সোমবার, এই দুইটি দিনের মধ্যে যে কোনো একটি দিন আপনাকে বেছে নিতে হবে। যদি আপনি বৃহস্পতিবারে করছেন তাহলে অত্যন্ত ভালো, না হলে আপনি সোমবারও আপনি এই উপায়টি করতে পারেন। এবং এই উপায়টি আপনি বৃহস্পতিবার বা সোমবার আপনি রাত্রিবেলা আপনাকে করতে হবে। আপনি রাত্রিবেলা আপনার পূজা ঘরে যাবেন, যেখানে আপনার পুজো ঘর রয়েছে, যেখানে আপনার বাড়িতে পুজো করা হয়, সেখানে যাবেন এবং দুইটি জোড়া কলা আপনি সঙ্গে নেবেন, দুইটি জোড়া কলা সঙ্গে নেবেন এবং সেখানে গিয়ে একটি জোড়া কলাতে আপনি সিঁদুর দিয়ে স্বস্তিক আপনি অঙ্কন করবেন, সিঁদুর দিয়ে স্বস্তিক অঙ্কন করবেন এবং দ্বিতীয় কলাতে সিঁদুর দিয়ে আপনি আপনার নাম লিখবেন। লেখার পর এবং আপনার সে পুজো ঘরের সামনে আপনি শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর একটি ফটো অবশ্যই রাখবেন এবং তার সামনে আপনি সেই জোড়া কলা দুটি রাখবেন। কিসের উপর? কলা পাতার উপর আপনাকে রাখতে হবে। কলা পাতার উপর দুইটি জোড়া কলা রাখবেন এবং একটিতে আপনি সিঁদুর দিয়ে স্বস্তিক অঙ্কন করবেন, দ্বিতীয়টিতে সিঁদুর দিয়ে আপনার নাম লিখবেন। এরপর আপনি সেখানে একটি ঘির প্রদীপ আপনি জ্বালাবেন। জ্বালানোর পর সেটি আপনি নিবেদন করুন কলা পাতায় শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর চরণে এবং সেটিকে সেই দিনের জন্য রাত্রিবেলা আপনি তেমনই আপনি রেখে দিবেন। নেক্সট ডে অর্থাৎ পরের দিন, যদি আপনি সোমবার করছেন তাহলে মঙ্গলবারের দিন, আর যদি আপনি বৃহস্পতিবারে করছেন তাহলে শুক্রবারের দিন আপনি কি করবেন? সেই নেক্সট ডে আপনি একটি জোড়া কলা নেবেন, নিয়ে আপনি আপনার মাথার উপর দিয়ে সেইটিকে আপনি ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে আপনি 7 বার ঘোরাবেন এবং আপনাকে বলতে হবে ওম নমো ভাগবতে বাসুদেবায়। আপনাকে বলতে হবে এই মন্ত্রটি, ওম নমো ভাগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি বলে বলে আপনার মাথার উপর 7 বার ঘোরাবেন। ঘোরানোর পর আপনি দ্বিতীয় যে কলাটি রয়েছে সেই কলাটি আপনি কি করবেন? নিয়ে যাবেন, নিয়ে গিয়ে শিব মন্দিরে নিয়ে যাবেন। শিব মন্দিরে নিয়ে গিয়ে আপনার সেই মাথার উপর ঘোরানো কলাটিও সঙ্গে নেবেন এবং আরেকটি কলা যে আপনার সঙ্গে রয়েছে সেটুকু আপনি নিয়ে যাবেন শিব মন্দিরে এবং মহাদেবের চরণে সেই কলাটিকে আপনি নিবেদন করবেন। কেন কি? জোড়া কলা হচ্ছে জোড়া, দুইটি কলা একত্রে জড়িত এবং তাই বলা হয় জোড়া কলার অর্থ হচ্ছে অর্ধ নারীশ্বর, অর্থাৎ মহাদেবের যেই অর্ধ নারীশ্বরের রূপ সেই রূপটি হচ্ছে জোড়া কলা এবং সেই কলাগুলিকে নিয়ে আপনি মহাদেবের চরণে আপনি নিবেদন করে আপনি সোজা বাড়িতে চলে আসবেন। এই উপায়টি আপনার জীবনে থাকা প্রতিটি সমস্যাকে শেষ করবে, প্রতিটি সমস্যার
সমাধানের রাস্তা বের করে দিবে এবং আপনার জীবনে থাকা প্রতিটি বাধাকে দূর করবে, আপনার মনোকামনাগুলিকে পূর্ণ করবে, আপনার স্বপ্নগুলিকে পূর্ণ করবে এবং আপনি জীবনে সেই জিনিসটি পাবেন যে জিনিসটির জন্য আপনি খুব বেশি চেষ্টা করছিলেন, যে জিনিসটির জন্য আপনি অনেক বেশি কষ্ট করছিলেন। তো এই উপায়টিকে করুন এবং যে কোনো উপায় আপনি তখনই করবেন যদি সেই উপায়টির প্রতি আপনার বিশ্বাস, ভক্তি, আস্থা থাকে, ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভক্তি, আস্থা রাখে। যদি আপনার মনে সন্দেহ, সংকোচ থাকে তাহলে উপায়টি করলে আপনি হয়তো তার দ্বারা ভালো ফল নাও পেতে পারেন। ভিডিওর কমেন্টে জয় মা লক্ষ্মী, ওম নমঃ শিবায় অবশ্যই লিখুন এবং এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনটিকে ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দিন।